নমস্কার সবাইকে, সুমেধার রান্নাঘরের আরো একটা পর্বে সবাইকে স্বাগত জানাই। রবিবারের স্পেশাল মেনুতে অনেকের বাড়িতে কিন্তু মাটন কষা হয়ে থাকে। অনেক রকম ভাবেই তো মাটন কষা করেছেন, একবার এভাবে করে দেখুন। একদম বাড়িতে থাকা কিছু বেসিক জিনিস দিয়ে তৈরি করব একটু অন্যরকম ভাবে মাটন কষা কড়াইতেই, যার স্বাদ মুখে লেগে থাকবে। রুটি হোক বা ভাত, রবিবার কিন্তু একদম জমে যাবে। চলুন শুরু করি আজকের ভিডিও। তো সবার প্রথমে একটা বাটিতে আমি এখানে 1 কিলো পরিমাণে মাটন নিয়েছি। আর মাটনটা একটু চর্বি শুদ্ধ হলে টেস্ট ভালো হয়, একদম রেওয়াজি মাটন। মাটনটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। মিক্সির জারে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা বড় পেঁপের টুকরো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে দিলাম। আদার পরিমাণটা আমি রসুনের থেকে বেশি দিয়েছি, প্রায় এখানে কিন্তু 2 টেবিল চামচ পরিমাণে আদা আর 1 টেবিল চামচ রসুনের ব্যবহার করব যদি পেস্ট হিসেবে দেখতে চান। তো জল দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে ধুয়ে রাখা মাটনের মধ্যে 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর বেটে রাখা মশলার পেস্টটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। সমস্ত আদা রসুন আমি এখানেই ব্যবহার করছি, আলাদা করে আর কড়াইতে কিন্তু কিছু দেবো না। 200 গ্রাম টক দইয়ের অর্ধেকটা এখন ব্যবহার করছি, মানে 100 গ্রাম টক দই। 1 চা চামচ পরিমাণে এখানে সর্ষের তেলের ব্যবহার করবেন, এই সময় তেলটা দেওয়া হয়নি। ভালো মতো মশলার সাথে মাটনটাকে মাখিয়ে নেব। যদি আমরা যেহেতু কড়াইতে করছি, যদি রাত্রিবেলায় রান্না করেন সেক্ষেত্রে সকালে ম্যারিনেট করে রাখবেন, আর যদি সকালে রান্না করেন রাতে ম্যারিনেট করে রাখবেন, তাহলে কড়াইতে মাংস সেদ্ধ হতে সময় কম লাগবে। ভালো মতো মাংস এখানে ম্যারিনেট করে নিয়েছি। একটা প্লাস্টিক র্যাপ অথবা একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে কিন্তু আমি রেখে দেবো। আমি রাতে রান্না করেছি তাই সকালবেলায় কিন্তু ম্যারিনেট করে রেখেছি। যদি মনে করেন কড়াইতে করবেন না, তো সেটাও একই রকম প্রসেসেই করা যাবে, সেটা লাস্টের দিকে আমি বলে দেবো। যারা নতুন রাঁধুনি আমার বন্ধুদের জন্য কিন্তু আজকের এই স্পেশাল ভিডিওটা। তো এবারে রান্না করব, তার জন্য একটা গ্যাসের ফ্লেমে কড়াই বসিয়েছি। প্রায় 2 টেবিল চামচের কাছাকাছি দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলেই রান্নাটা সবচেয়ে বেশি ভালো হবে। তেল গরম হয়ে গেলে ফোড়নে একটা ছোট দারচিনির টুকরো, 3টে ছোট এলাচ ফাটিয়ে, 5 থেকে 6টা গোলমরিচ, গোটা গোলমরিচ আর 4টে মতো লবঙ্গ। ফোড়ন থেকে যখন বেশ সুন্দর গন্ধ আসবে, 150 গ্রাম মতো পেঁয়াজ আমি এরকম পাতলা পাতলা করে কেটেছি, তবে খুব বেশি পাতলা করার দরকার নেই। মাটন কষতে কষতে সেদ্ধ হতে হতে কিন্তু পেঁয়াজও গলে যাবে। সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দেবো আমি চিনি, 1/2 চা চামচের কাছাকাছি। চিনিতে মাংসটা মিষ্টি একদমই হবে না, বরং কালার ভালো আসবে, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবারে পেঁয়াজটাকে আমাদের ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে, যতক্ষণ না হালকা কালার চেঞ্জ হচ্ছে বা একটু স্বচ্ছ হচ্ছে, ট্রান্সপারেন্ট হচ্ছে পেঁয়াজটা। পেঁয়াজ এখানে দেখুন ভেজে নিয়েছি আমি, ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করে ভাজার দরকার নেই। এবারে মাংস যেটা ম্যারিনেট করা ছিল, ম্যারিনেশনটা বাদ দিয়ে শুধু মাংসগুলো আমি এভাবে তুলে এই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখছি। লো ফ্লেমে করলে মাংস থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে, মাংস কষানো যাবে না। পেঁয়াজের সাথে মাংসটাকে প্রথমে মিনিট 4 থেকে 5 ভালো মতো ফ্রাই করে নেব। মাংসটা কড়াইতে ফুটে থাক, একটা পেস্ট তৈরি করব। তো এখানে একটা বাটিতে 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল নিচ্ছি। এর মধ্যে নিয়ে নেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে লঙ্কা গুঁড়োটা কম লাগে আর কালারটা খুব ভালো হয়। 1/2 চা চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে সর্ষের তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো বাকি যে টক দইটা ছিল, সেই টক দইটা। 1/2 চা চামচের কাছাকাছি দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, আর প্রায় 1 চা চামচের কাছাকাছি দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। আর কিন্তু কোনো গুঁড়ো মশলা এখানে দেওয়ার দরকার নেই। তো এবারে ভালো মতো ফেটিয়ে নেব টক দইটা। এতে কি হবে, টক দইটা ফেটিয়ে নিলে রান্নায় দেওয়ার সময় যে টক দই ফেটে যায় সেটাও হবে না। টক দই এখানে ফেটানো হয়ে গেছে। মাংসটাকেও কিন্তু এখানে ফ্রাই করে নিয়েছি। এই সময় যে ম্যারিনেশনের মশলা ছিল, সেই মশলাটাও এখানে দেব 1 থেকে 2 বারে, দিয়ে মাংসটার সাথে ভালো মতো মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে কিন্তু এই মশলার সাথে কষিয়ে নেব, যতক্ষণে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই মাটনের রান্নাটাও শেখা আমার শাশুড়ি মার থেকে। উনিও কিন্তু এরকম আদার পরিমাণটা একটু বেশি, রসুনটা কম দিতেন এই মাটনে। এখানে 2টো টমেটো মাঝারি সাইজের টুকরো করে নিয়ে দিলাম, আর টক দইয়ের পেস্টটা দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 চা চামচের কাছাকাছি নুন। মাংসটা আন্দাজে নুন দেবো। এবারে লো ফ্লেমে রেখে প্রথমে একটু ভালো মতো মিশিয়ে নেব। যখন টক দইটা সমস্ত কিছুর সাথে ভালো মতো মিশে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে আবারও মিডিয়ামে করে নেব। এবার একটুখানি ধৈর্য ধরে আমাদের ভালো মতো কিন্তু মাংসটাকে কষাতে হবে। যখন যখন প্রয়োজন হবে গরম জলের ব্যবহার করব।
মশলার যে বাটিটা ছিল সেই বাটিটা একটু মশলা লেগেছিল, সেটা জল দিয়ে ধুয়ে নিয়ে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। যদি মনে করেন কড়াইতে কষিয়ে নিয়ে কুকারে সিটি দেবেন, সেক্ষেত্রে কড়াইতে কষানো যখন হয়ে যাবে কুকারে নিয়ে অল্প একটুখানি জল দিয়ে 2টো সিটি, একদম লো ফ্লেমে 2টো সিটি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দেবেন। মাংস কিন্তু রেডি হয়ে যাবে। আমি আজকে কড়াইতেই করছি, কারণ শ্বশুরমশাই বলেছেন মাংসটা আজকে কড়াইতেই রান্না করতো না, খাবার এভাবে খুব ইচ্ছা হয়েছে। তো এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম মিনিট 5 মতো। অবশ্যই মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেবেন। দেখুন মাংস কিন্তু কষানো হয়ে এসেছে, মাংস থেকে তেল ছাড়া শুরু হয়েছে। যতক্ষণ অবধি মাংস থেকে ভালো মতো তেল ছাড়া শুরু হবে আর রঙটা এরকম বেশ লালচে হবে, ততক্ষণ অবধি কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো গরম জলের ব্যবহার করব, আর টেস্ট অনুযায়ী এখানে কিন্তু বাকি গ্রেভি আন্দাজে নুন দিয়ে দেবো। ঢাকা দিয়ে মাংস সেদ্ধ হওয়া অবধি রান্না করে নেব। তো এখানে কিন্তু আমি 2 থেকে 3 বার ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম, যাতে কড়াই তলার দিকটা ধরে না যায়। মাংস কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হলে বোঝাও যাবে মাংসটা একদম হালকাও হয়ে যাবে। তো একটু তুলে দেখে নিতে পারেন, এখানে মাংস সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। নামানোর আগে 1/2 চা চামচের কাছাকাছি গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি আর 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। লঙ্কাটা সবসময় নিজেদের ঝালের স্বাদ অনুযায়ী দেবেন। সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে জাস্ট আর 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়েছি। মাটন কষা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। যদি মনে করেন আরেকটু শুকাবেন, সেক্ষেত্রে আরও একটু শুকিয়ে নিতে পারেন। গ্যাসের ফ্লেম বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দেব, তারপর গরম গরম পরিবেশন করব। দেখুন আমাদের একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে কিন্তু মাটন কষা রেডি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন। ধন্যবাদ।